আইতেছি। এই আসেন ভাই আসেন, লই যান পদ্মার ইলিশ, তাজা তাজা ইলিশ। আসেন ভাই আসেন, লই যান পদ্মার তাজা তাজা ইলিশ, লই যান লই যান। হ্যালো গাইস, আমি সুইটি আছি আমার আজকের ব্লগে এবং আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী একটা মাছ বাজারে। আজকে মাছের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কম দামে কেনার একটা নিনজা টেকনিক। সো আজকের ব্লগে কিন্তু অনেক ফান থাকবে, অনেক মজা থাকবে। স্টে টিউন এন্ড ফলো মি। গাইস, আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ আছে। আমরা দেখছি এখানে চিংড়ি মাছ আছে, দ্যাট ইজ মাই ফেভারিট। বোয়াল মাছ আছে, আরো ছোট ছোট অনেক মাছ আছে। তবে মাছের বাজারে কিন্তু একটু কাদা, সো একটু যারা আসবেন সাবধানে আসতে হবে। এখানে কিন্তু দেখেন অনেক টাইপের মাছ আছে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সি কি কিউট চিংড়ি মাছ। আরো অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না, সো আমি সবার সঙ্গে কথা বলে কিন্তু নামগুলো জানবো। ফলো মি। পদ্মার ইলিশ, গাইস, লই আমরা যান। কিন্তু এখন একটা চলুন মাছওয়ালার সাথে কথা বলি। এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রুইতন। না না, মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রুইতন, রুইতন খান। আমার বাবার নাম বাঙ্গাস খান, আমার দাদার নাম কাতলা খান। ও মাই গড, দ্যাটস ভেরি সারপ্রাইজিং গাইস। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে নাম। সো ভাইয়া, আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ তাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করেন? জি না, মাছ বিক্রি করি না, স্বর্ণ বিক্রি করি। কয় ভরি লাগবো আপনার? কি বলতেছেন ভাই আপনি? আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন। দেখতেছেনই যখন, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? মাছ লাগলে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। কিসের, একটু ফোনটা অফ করতো। এই জেল্লার করে জেল্লা, কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লোকে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফ্রিতে দিয়ে দেবো। থাপড়ে তোর দাঁতগুলো সব ফালা দিব। সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবনে আয়নায় দেখছস? অবশ্যই দেখছি। মাছ বেচলেও আমি একটা ফর্সা সাদা, এই যে ইলিশ মাছের মতো চেহারা আমার। আর আপনার যে চেহারা, আইনা দিয়ে দেখছেন কোনোদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা মনে হয় তেলাপিয়া মাছের মতো লাগবে। আমি কোনো মেকআপ করি নাই, দিস ইজ মাই ন্যাচারাল ফেস। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরে কিন্তু পিটাবো, জাল্লা কোথাকার। এই খবরদার, আরেকবার চাইলে করলে একদম বিয়ে করে বাড়ি চলে যাও কিন্তু। কি তোর কত বড়, তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? জাল্লা। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস, যার ভালো লাগে যে মাছ, সবই আছে হাতের কাছে। কিনতে হবে কাছে, কিনতে হবে করে হুশ। এ আমরা মাছের মানুষ, 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 মাছের মানুষ। দেখছো বসা স্টাইলটা, দেখছো? হ্যাঁ, বড় লোকের বিরাট কারবার। ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি, এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই।
এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রৈতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাবা, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না। আচ্ছা, এবার সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? থেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশের কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকলেন দেখি। ও একটু সাজগুজি করছে, তারপর ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। তুই আপনি এই জাইল্লার ঘরে জাইল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রৈতন বাবাজিকে জাইলা কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইল্লা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রৈতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জাইল্লা, মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রৈতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে। তোর মতো জাইল্লারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে? গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আব্বু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না। প্লিজ তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাত মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেইটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করব না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায় এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসার সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইল্লার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না, আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আব্বু এইভাবে তারা কথা শুনবে না, এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। হেই, তাড়াছিস কেন? বেরো। না 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 না, দুইটাই আমাকে তাকিয়া গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাই বয়সে ওই মাছ খাবো, তখন আমাকে টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো হয়ে যায় না? খুব ভালো কথা কইছস তো। চুপ করো। দরকার হলে সারা জীবন আমি বিয়ে না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটিনার আমি বিয়ে করবো। রুইতন, তুই আমারে বিয়া কর না। আমার যে আগের জামাই আসছিল না, হায় আমারে ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি তোর আগের জামাই তোর ছাইরা দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর, তুই 6 বছর সংসার করে কইতেছ বেশি দিন সংসার করছ নাই? আব্বা, ওরে আমার সামনের থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়াই ওরে মেরে হলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস? কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়া দেওয়া যাইব না। এই আমার মাছ ফেরত দে। আব্বা, তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়া করতে রাজি হয় নাই তোরে,
তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিচ্ছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা। একটা বিয়ে একটা মাছ কাটেন না মুটকি, আমারে বিয়া করবো তাও বলে যৌতুক নিতে 20 কেজি মাছ। বন্যার চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার, এই মাছ তো নিতে পারবি না, জান দিকে। এই, আমি মাছ নিবো না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে সর। না না নিবি না। আচ্ছা আচ্ছা, থাক, 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 নিতে দে, নিতে দে, নিতে দে। এই চাচা, তুমি আমাকে কাম করো। দেখলাম তুমি একা একা বসে আছো, তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। আমি একা বসে থাকি আর দোকলা বসে, তুই আমার পাশে বসবি কেন? তুই আমার ঘরে ঢুকছিস কিভাবে? আপু আম্মু দেখো, চাইলে বুঝ চলে আসছে। তুমি তুমি এখানে কেন? আমাদের বাড়িতে কেন আসছো? আসছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে আমাদের বাড়িতে। দাওয়াত? কিসে দাওয়াত? কালকে আমার আব্বার জন্মদিন, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। ফাজলামি করো না। তোমার বাবা তো বুইড়া ভাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে, তার কি সকাল্লাদ নাই? তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না? আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয়, তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন। এই, তোরে কতবার বলছি তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করব না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের পর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা ফ্ল্যাটও কিনতে পারিনি। আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব কেনা ফেলছো না? মিথ্যে কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি, আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটিরে আমার কাছে বিয়ে দিয়েন না। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলেও আমাদের বাড়িটা দেখেন। না, আমরা যাব না, জীবনেও যাব না। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়িঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না? না, যাব না। ঠিক আছে, আপোষে বলছি তো, শোনেন নাই। এবার দেখেন আমি কি করি, কি নিয়ে আসছি আমি দেখাই। কি করবা? কি করবো, দাঁড়ান। এই যে পচা মাছ, পচা মাছের গন্ধ কেমন লাগতেছে? আল্লাহ, এই পচা মাছ এতক্ষণ আমাদের সোফার উপরে ছিল, প্লিজ এটাকে ফেলেন, আমি গন্ধে বাঁচতে পারছি না। এখনো সময় আছে সুইটি, আমাদের বাড়িতে যাইবা কিনা বলো। তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ দিয়ে পুরো বাড়ি গন্ধ বানায় ফেলাম। না, যাব না। যাবা না? না, ঠিক আছে। একটা যখন কাজ না হচ্ছে আরেকটা বাইর করবো, এই যে আরো নিয়ে আসছি। যাবে, আমরা তোমার বাসায় যাবো। এটা সরাও, 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 পচা মাছ সরাও। কি ব্যাপার সুইটি, তুমি বলতেছো না কেন? যাইবে আমাদের বাড়িতে? আরে যাবো যাবো, আম্মু যেহেতু বলছে যাবো, প্লিজ এটাকে এখান থেকে সরান, আমার বমি আসতেছে। অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য। ঠিক আছে, কালকে আমাদের বাড়িতে আপনাদের সাথে দেখা হইব। ও আরেকটা জিনিস রয়ে গেছে। আর পচা মাছ ফেলি না না, পচা মাছ না, পচা মাছ না। এই নেন, এগুলো দাদা মাছ। এই নেন, রান্না বান্না করে খায়েন, খালি হাতে তো আর আসা যায় না। আসসালামু আলাইকুম। ও মাই গড, পুরো ডেঞ্জারাস। দেখছো মাছ দিয়ে কিভাবে আমাদের ব্ল্যাকমেইল করলো? আচ্ছা, তোমরা কি সত্যি তাদের বাড়িতে যাবা? ক্ষমা যাইতে তো হবে। পরে পচা মাছ খাওয়াই দিবে। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। আবার দারোয়ান কই?
এই বাড়ির মধ্যে সিএনজি ঢুকলো কিভাবে? ফকির নিরে সিএনজি নিয়ে ঢুকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি সিএনজিতে চলে আসছেন। আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম, দুইটা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখাই। এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার 2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম। আর ওই যে পিছনের লালটা